আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর যে পেজ নাম্বার 66 আছে সেখানে দেখবে কিছু 16 আর 17 প্রশ্ন আছে। 16 দাগের যে প্রশ্নগুলো আছে সেখানে প্রথমে আছে এমসিকিউ, তারপরে আছে তোমাদের সত্য মিথ্যা, তারপরে শূন্যস্থান আছে। এই এমসিকিউ, শূন্যস্থান আর হচ্ছে সত্য মিথ্যাগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আছে 16-র 1 নম্বর যে প্রশ্নটা। প্রথমত হচ্ছে এমসিকিউ যখন করব তখন এমসিকিউ আমাদেরকে ভালোভাবে ক্যাপচার করতে হবে। এমসিকিউটা কি বলতে চেয়েছে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? আর এমসিকিউতে অত ভাষায় লেখার দরকার নাই। দেখো এখানে কি বলেছে, বলছে অকেন্দ্রীয় একটা বৃত্ত আছে, তার মানে আমরা একটা কি নিব, বৃত্ত নিব যার কেন্দ্র কি ও বলে দিয়েছে। আচ্ছা, এবি আর সিডি কি বলেছে, জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে সাপোজ ধরো নিচে আমরা এবি নাম দিলাম আর এখানে হচ্ছে সিডি নাম দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বলছে এ ও বি কোণের পরিমাপ, এই এ ও বি কোণের পরিমাপটা আমাদের কি বলেছে, 60 ডিগ্রি। তাহলে কোণ সিওডি এওবি কোণের পরিমাপ বলেছে 60 ডিগ্রি, তাহলে সিওডি কোণের পরিমাপ কত ডিগ্রি হবে? আচ্ছা, যখনই হচ্ছে এবি আর সিডি জ্যায়ের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। অর্থাৎ এবি আর সিডি যদি জ্যায়ের দৈর্ঘ্য সমান হয় আর তাদের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে, দেখো তো একটা অপরটা বিপরীত কোণ হচ্ছে না? তাহলে নিচের কোণটা যদি 60 ডিগ্রি হয়, তার মানে এ ও বি এই কোণটার পরিমাপ যদি 60 ডিগ্রি হয়, তার মানে কোণ সিওডি কোণের পরিমাপ কি হবে, কোণ সিওডি সমান হচ্ছে 60 ডিগ্রি হবে, তাই তো নাকি? আচ্ছা, 60 ডিগ্রি কোন অপশনে আছে দেখো তো, সি নাম্বার অপশনে আছে, তার মানে এটা হবে সি, ঠিক আছে? এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্নটা আছে কি বলছে, বলছে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটা জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। অর্থাৎ একটা বৃত্তের ব্যাসার্ধ আর জ্যায়ের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে। কি বলছে, তারপরে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে অপশন দেওয়া আছে দেখো, 12.5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, রুট ওভার 69 সেন্টিমিটার আর হচ্ছে 24 সেন্টিমিটার। এই চারটার মধ্যে কোনটা হবে? দেখো, প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব। সেই বৃত্তে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার বলেছে আর একটা জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলেছে। আচ্ছা, ধরো সাপোজ এখানে বৃত্তের কেন্দ্র আছে আর আমরা হচ্ছে নিচে ওপরেও নিতে পারি, যে কোনো জায়গায় একটা জ্যা নিলাম, সেই জ্যাটার ধরো নাম দিলাম এ আর হচ্ছে বি। এই এবি জ্যায়ের দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার বলো তো, 10 সেন্টিমিটার। আচ্ছা, আর কি বলেছে যে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার, তার মানে আমরা বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের এই এক প্রান্তে হচ্ছে যুক্ত করে দেব। তাহলে এখানে একটা কি পেয়ে গেলাম বলো তো, আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম যেটা বলে দিয়েছে 13 সেন্টিমিটার, ঠিক আছে? আমাদের বের করতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রটা কোন জায়গায় আছে, এখানে। এই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যাটা আছে এই জ্যায়ের দূরত্বটা কি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে ধরো আমরা লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, আমরা নাম দিলাম ধরো এখানে ও, ধরো নাম দিয়েছি এখানে পি দিলাম। তাহলে ওপি এর দৈর্ঘ্য কি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখো, ওপিটা নিশ্চয় এবি বাহুর উপর লম্ব অবস্থায় আছে আর পি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, তাই তো নাকি? আচ্ছা, যেহেতু এমসিকিউ অত লেখার দরকার নাই, কিন্তু তাও যদি বাই চান্স এই প্রশ্ন 2 মার্কে চলে আসে তার জন্য আমি একটু লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা, আমরা এই কথাটা বলতে পারি যে ওপি লম্ব হচ্ছে কি বলতো, এবি, তার মানে ওপি হচ্ছে এবি বাহুর উপর লম্ব। আচ্ছা, পি হলো এবি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা, পি যদি এবি বাহুর মধ্যবিন্দু হয় তার মানে আমরা বলতে পারি যে এপি সমান হচ্ছে পিবি। আচ্ছা, আবার আমরা জানি এবি সমান হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে এপি সমান পিবি সমানই হচ্ছে 10/2 সেন্টিমিটার হবে, তার মানে কত আসবে, 5 সেন্টিমিটার হবে।
আচ্ছা তাহলে এই জায়গাটা দেখো আমরা 5 সেন্টিমিটার পেয়ে গেলাম। ভিতরে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, যে ত্রিভুজটার নাম কি বলতো? সমকোণী ত্রিভুজ। তাহলে সেই সমকোণী ত্রিভুজটার নাম আমরা কি বলতে পারি? ওএপি। তাহলে ত্রিভুজ ওএপি এর, তাহলে এই যে সমকোণী ত্রিভুজ পেয়েছি, যার আমরা অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেছি, যার আমরা ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি, আমাদের বের করতে হবে কি লম্বটা কি হবে। তার মানে আমরা বলতে পারি যে ওপি সমান পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে রুট ওভার অতি স্কয়ার। আচ্ছা অতিভুজ স্কয়ার মানে কত আছে দেখো তো, এও স্কয়ার আছে না, তার মানে এও স্কয়ার মাইনাস হচ্ছে কি হবে ভূমি স্কয়ার, তার মানে হচ্ছে এপি স্কয়ার। আচ্ছা এও, এই এও বাহুর দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে দেখো তো 13, তাহলে 13 কি হবে স্কয়ার মাইনাস এপি বাহুর দৈর্ঘ্য কত বলেছে 5, তার মানে 5 এর স্কয়ার, আর আমরা একটা রুট ওভার দিয়ে দেব। আচ্ছা সমান 13 এর স্কয়ার কত হয় 169 মাইনাস 5 এর স্কয়ার কত হবে 25, তাহলে রুট ওভার দিলাম। আচ্ছা দেখো 169 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে মানে কত আসবে আমাদের 144 সমান, আচ্ছা 144 কত রুট ওভার হয় আমরা জানি, 144 এর বর্গমূল যদি করি তাহলে 12 পাবো। আচ্ছা এখানে আমাদের যেটা বের করতে বলেছিল ওপি, আর এই ওপিটাই তো আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র থেকে জ্যায়ের সঙ্গে কি আছে যুক্ত আছে, তার মানে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা নির্ণয় করতে বলেছে আমাদের, যেটা দেখো আমরা পেয়েছি কত 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটারটা কোন জায়গায় আছে দেখো তো, বি নাম্বার অপশনে আছে না, তার মানে এটা হবে বি নাম্বার অপশন। ঠিক আছে, এরপরে 3 নাম্বার যে প্রশ্নটা আছে দেখো কি বলছে, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ধরো সাপোজ এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এই ও কেন্দ্রীয় বৃত্তের কি বলছে এবি ও সিডি হচ্ছে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। অর্থাৎ আমরা ধরো সাপোজ নিচের দিকে একটা জ্যা নিলাম কেন্দ্রের এই এক পাশে, যার নাম দিলাম এবি, এবং ওপর দিকে একটা জ্যা নিলাম যার নাম দিলাম সিডি। এই ও কেন্দ্রীয় বৃত্তের বলছে এই এবি আর সিডি জ্যায়ের দৈর্ঘ্য সমান। সাপোজ এটা যদি 6 সেন্টিমিটার হয়, এটা হবে 6 সেন্টিমিটার। এটাই বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি জ্যায়ের দৈর্ঘ্য সমান। বলছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত 4 সেন্টিমিটার, তার মানে এখান থেকে এইটু ওখানে দূরত্ব হচ্ছে কত 4 সেন্টিমিটার। এবার আমাদের বলতে হবে যে সিডি, এই সিডি জ্যায়ের দূরত্ব কি হবে, ও বিন্দু থেকে আমাদের বের করতে হবে এই যে জ্যাটা আছে এই জ্যায়ের দূরত্বটা কত হবে। আচ্ছা এটা করার আগে তোমরা মাথায় রাখবে যে তোমাদের এই চ্যাপ্টারেরই 63 নম্বর পাতায় উপর দিকে দেখবে একটা প্রয়োগ আছে, প্রয়োগ 10। সেই প্রয়োগ 10 এ একটা কথা বলেছে যে কোন বৃত্তের যদি দুটো জ্যায়ের দৈর্ঘ্য বলে দেয় যে সমান হবে, অর্থাৎ নিচে যে একটা নেওয়া হয়েছে আর উপরে ধরো বা এই সাইড ওই সাইড নেওয়া হতে পারে, তো যে কোনো জায়গায় আমরা দেখা যাচ্ছে দুটো জ্যা নিলাম, সেই জ্যা দুটো দৈর্ঘ্য যদি সমান হয় আর সেই দৈর্ঘ্যটা যদি সমান হয়ে যায় তাহলে কেন্দ্র থেকে যে দূরত্বটা হবে সেই দূরত্বটা হবে জ্যায়ের কি সমান। অর্থাৎ এটাই বলছে যে কোন বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য অর্থাৎ দুটো জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে জ্যা দুটো হচ্ছে সমান দূরবর্তী থাকবে বা সমান দূরে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যদি তাই হয় তাহলে বলো তো ও থেকে ধরো সাপোজ এখানে নাম দিলাম হচ্ছে পি আর এখানে হচ্ছে কিউ নাম দিলাম, তাহলে ওপি যদি 4 সেন্টিমিটার হয়, ওপি এর দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার, তাহলে ও কিউ এর দৈর্ঘ্য কত হবে বলো তো, ও কিউ এর দৈর্ঘ্য নিশ্চয়ই 4 সেন্টিমিটারই আসবে। কেন 4 সেন্টিমিটার আসবে, কারণ এই যে তার প্রয়োগ হচ্ছে আমরা আগে 63 নম্বর পাতায় করে এসেছি যে কোন বৃত্তের দুটো জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান বলে দেয়, যদি বলে যে দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে তাহলে কেন্দ্র থেকেও জ্যা দুটো কি থাকবে সমদূরবর্তী জায়গায় অবস্থিত হবে। তাহলে 4 সেন্টিমিটার কোথায় আছে দেখো বি এ আছে না, তার মানে এটার অ্যান্সার হবে বি। ঠিক আছে করে নাও। এরপরে যে প্রশ্নটা আছে দেখো কি বলছে, বলছে এবি ও সিডি হচ্ছে দুটো সমান্তরাল জ্যা যার প্রত্যেকটা দৈর্ঘ্য কি বলে দিয়েছে 16 সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয় তাহলে জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত হবে, এখানে 4টা অপশন দিয়েছে। ঠিক আছে, আচ্ছা একটা ছবি আঁকবো বৃত্ত। এই বৃত্তে দেখো তো আমাদের দুটো সমান্তরাল জ্যা বলেছে না,
তাহলে ধরো সাপোজ আমরা নিচে হচ্ছে একটা জ্যা আঁকবো, এখানে একটা জ্যা নিলাম যার নাম দিলাম এবি, আর ওপরে একটা জ্যা নিলাম যার নাম দিলাম হচ্ছে সিডি। আর যারা পরস্পর হচ্ছে সমান্তরাল আছে, আর মিডিল একটা আমরা কেন্দ্র নিলাম, ধরো ও নাম দিলাম। দেখো এবার কি বলেছে আমাদের, যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, আর জ্যা দুটোর মধ্যে দূরত্ব, আর হচ্ছে আমাদের কি বলে দিয়েছে যে প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, জ্যা দুটোর মধ্যে দূরত্বটা বের করতে হবে। আচ্ছা, জ্যায়ের প্রত্যেকটা দৈর্ঘ্য যদি 16 সেন্টিমিটার করে হয়, তাহলে বলো তো এই দৈর্ঘ্যটা কত হবে? 16 হবে, তাই না? এই দৈর্ঘ্যটা 16 সেন্টিমিটার হবে। আচ্ছা, এখানটাও 16 সেন্টিমিটার হলো, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলে আছে। আমরা যে কোনো একটা জায়গায় নিতে পারি, ধরো আমরা এ ও যুক্ত করলাম, কেউ যদি ভাবে যে সি ও যুক্ত করব, বা ডি ও যুক্ত করব, বা বি ও যুক্ত করব, তাও হবে, ঠিক আছে? তাহলে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কি বলে দিয়েছে দেখো, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এই জায়গাটা বের করতে হবে। ধরো এখানে নাম দিলাম পি, আর এখানে হচ্ছে কিউ নাম দিলাম। তাহলে পি কিউ এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। এটা কিভাবে পাবো? আচ্ছা, দেখো যখন হচ্ছে ও থেকে হচ্ছে আমরা এবি যে জ্যাটা আছে, সেই জ্যায়ের উপর যখন একটা লম্ব টানবো, তখন বলো তো এটা ও কিউ লম্বটা এবি এর উপর হচ্ছে না? আচ্ছা, আবার কিউটা এবি বাহুর মধ্যবিন্দু না? আচ্ছা, যেহেতু কিউ হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এবি যদি হচ্ছে 16 সেন্টিমিটার হয়, এবির দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 16 সেন্টিমিটার। এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে এ কিউ সমান কত হবে বলো তো? এ কিউ সমান হবে এবি এর অর্ধেক হবে, তাই না? তার মানে 16/2 কত হবে? 8 সেন্টিমিটার। তার মানে এইটুকুখানে আমরা পেলাম কত? 8 সেন্টিমিটার। এবার যখনই হচ্ছে ও থেকে এবি বাহুর উপর হচ্ছে ও কিউ একটা লম্ব অঙ্কন করবো, তখন এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে না? তার মানে এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে। সেই ত্রিভুজটা কি ত্রিভুজ হচ্ছে? যেহেতু একটা কোণ 90 ডিগ্রি আছে, মানে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের এই জায়গাটার মান আমরা বের করব ও কিউ। ও কিউ এখানে লম্ব ভাবো। তাহলে লম্ব সমান আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, √ওভার অতি স্কয়ার অর্থাৎ 10 এর স্কয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কয়ার মানে 8 এর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10 এর স্কয়ার কত হবে? 100 মাইনাস 8 এর স্কয়ার কত? 64। তাহলে 100 থেকে যদি 64 আমরা বিয়োগ করি কত হবে বলো তো? 6 আর হচ্ছে 3, 36 আসছে, তাই না? তার মানে 6 আসবে। 6 কি সেন্টিমিটার। তাহলে ও থেকে কিউ পর্যন্ত 6 সেন্টিমিটার হলো। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত। আবার একটা জিনিস দেখো বলে দিয়েছে যে জ্যা দুটোর দৈর্ঘ্য হচ্ছে সমান। সেই একটা একটু আগে আমরা একটা অঙ্ক করার আগে সময় আমরা বললাম না যে যখনই এই কথাটা বলে দিবে যে দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান আছে, তার মানে মাথায় রাখবে যে কেন্দ্র থেকে হচ্ছে দূরত্বটাও কি হবে? সমান হবে, ঠিক আছে? তার মানে আমরা এখন বলতে পারি যে অতএব পি কিউ সমান, পি কিউ সমান কি বলতো? ও কিউ প্লাস হচ্ছে ওপি। আচ্ছা, ও কিউ এর মান কত পেয়েছি? 6 সেন্টিমিটার। আচ্ছা, আবার একটা জিনিস মাথায় রাখবে যে ও থেকে কিউ এর দূরত্ব যা হবে, ও থেকে পি এর দূরত্ব হচ্ছে তাই হবে। কেন তাই হবে? কারণ ওখানে একটা কথাই বলে দিয়েছে প্রথমে যে জ্যা দুটোর দৈর্ঘ্য হচ্ছে সমান, ঠিক আছে? দুটি সমান্তরাল জ্যা বলেছে, দুটো সমান্তরাল জ্যা, জ্যা দুটোর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। যেহেতু জ্যা দুটোর দৈর্ঘ্য সমান, তাই এখানেও 6 বসবে। তাহলে 6 আর 6 কত হচ্ছে? 12। 12 কি সেন্টিমিটার। আচ্ছা, 12 সেন্টিমিটার এখানে কোথায় আছে? দেখো প্রথমেই আছে, তার মানে এ নাম্বার অপশন হবে এটা, ঠিক আছে? এরপরে এমসিকিউ যে লাস্ট প্রশ্নটা আছে 5 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে। বলছে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আমরা কি জানি সমকেন্দ্রীয় বৃত্ত মানে হচ্ছে কেন্দ্র হচ্ছে একই থাকবে, আর বৃত্ত হচ্ছে এরকম ভাবে বাড়বে। বৃত্ত হচ্ছে এরকম ভাবে বাড়বে, ঠিক আছে? আচ্ছা,
এটাকে বলা হচ্ছে সমকেন্দ্রীয় বৃত্ত, যার নাম ধরো দিলাম ও। তাহলে এই সমকেন্দ্রীয় বৃত্তের কি বলেছে বলো তো, একটি সরল রেখা, একটা সরল রেখা থাকবে, সেই সরল রেখা একটা বৃত্তকে এ আর বি বিন্দুতে ছেদ করবে। তাহলে ধরো এটা নাম দিলাম এ আর এটা হচ্ছে বি। আর অপর একটা বৃত্তকে কি বলেছে, অপর মানে যে বৃত্ত আছে সেটা হচ্ছে সি আর ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে এটা ধরো নাম দিলাম সি আর এটা হচ্ছে নাম দিলাম ডি। ঠিক আছে, তাহলে একটা বৃত্তকে হচ্ছে এ আর বি বিন্দুতে ছেদ করছে, আর আরেকটা বৃত্তকে কি করছে, সি আর ডি বিন্দুতে ছেদ করছে। আমাদের এবার বলে দিয়েছে যে এই এসি, এই দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত, 5 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্যটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে বিডি, এই বিডি দৈর্ঘ্যটা কত সেন্টিমিটার হবে। দেখো মাথায় রাখবে যে এসি অর্থাৎ কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, তুমি বলো তো কম্পাসের সাহায্যে তুমি কম্পাসকে বড় করলা, দিয়ে হচ্ছে যে একটা বৃত্ত আঁকলা। এবার তুমি যখন আর একটা বৃত্ত আঁকবা, কম্পাসটার যে মাপটা তোমার এই যে চারিদিকে যখন গোলটা ঘুরাবা, যখন চাপ ঘুরাবা, নিশ্চয়ই একই থাকবে। তাহলে এসির হচ্ছে দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু 5 সেন্টিমিটার করে যাবে। তার মানে বিডি দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটারই হবে, 5 সেমি। তার মানে এখানে দেখো তো অপশন কোনটা আছে, বি নাম্বার অপশন। তার মানে এটা আমরা বলবো যে 5 বা 5 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে দেখো যে সত্য মিথ্যা প্রশ্নগুলো আছে। 16 যে বি নাম্বার প্রশ্ন কি বলেছে, বি এক নম্বর যে প্রশ্নটা আছে সেখানে বলছে তিনটি সমরেখ বিন্দু দিয়ে এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়। অর্থাৎ তিনটা সমরেখ বিন্দু আছে, সেই তিনটা সমরেখ বিন্দু দিয়ে একটা কি বৃত্ত অঙ্কন করা যায়, এটা সত্য না মিথ্যা হবে। দেখো আমরা যদি এরকম ভাবে একই রেখায় মানে তিনটা সমরেখ বিন্দু নিই, তো তিনটে যদি আমরা সমরেখ বিন্দু নিই, তাহলে বলো তো বৃত্ত অঙ্কন করা কি যাবে। দেখো আমরা যখনই বৃত্তটা অঙ্কন করব আমাদের তো চাপ ঘুরাতে হবে, তাই না। এভাবে কি কোনোদিন বৃত্ত অঙ্কন দেখেছো, এভাবে এরকম ভাবে বা এদিকে বা উপর দিকে নিয়ে যাওয়া যায়, এটা কিন্তু সম্ভব না। আমরা যে উপপাদ্য 31 নম্বর করেছিলাম, উপপাদ্য 31 যেটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, সেখানে একটা হেডিং দেওয়া ছিল, সেই হেডিং এ বলেছিল যে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটা বৃত্ত অঙ্কন সম্ভব। তাই তিনটে যদি অসমরেখ বিন্দু বলে তাহলে হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করতে পারবো, কিন্তু যদি তিনটা সমরেখ বলে দেয় তাহলে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব নয়। ঠিক আছে, তার জন্য এটা আমাদের কি বলবো, মিথ্যা। 2 নম্বর যে প্রশ্নটা আছে দেখো কি বলছে, বলছি ABCDA ও ABCEA বৃত্ত দুটি একই বৃত্ত, অর্থাৎ এই যে নামগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে একই বৃত্তের মধ্যে থাকবে। দেখো একটা বৃত্ত আঁকি, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তে কিছু পয়েন্ট নাম দিই। ধরো আমরা প্রথমে যেটা আছে এ থাকতে পারে, এখানে এ, তারপর ধরো নাম দিলাম বি, আর কি আছে ধরো এই জায়গাটায় নাম দিলাম সি, এখানে ধরো নাম দিলাম ডি, আবার এ মানে রিপিট আসছে। তাহলে এ বি সি ডি এ একটা বৃত্ত হতে পারে। আচ্ছা আবার পরেরটা দেখো কি বলেছে, এ তারপর দেখো বি নিয়ে আছে, তারপর সি নিয়ে আছে, তারপর একটা এক্সট্রা নিয়ে আছে সেটা হচ্ছে ই। আচ্ছা এখানে আমরা আঁকতে পারি। আর কি বলেছে এ, আবার রিপিট আসছে এ। তাহলে এই এ বি সি ডি আর এ বি সি ই আবার হচ্ছে এ, আর ওখানে ডি এর পরে এ ছিল। আচ্ছা এগুলো সবই একই বৃত্তে থাকছে না, একটা বৃত্তের উপরই তো নামগুলো আমরা দিয়েছি, অর্থাৎ একটা বৃত্তের উপরই তো থাকছে বিন্দুগুলো, তার মানে এটা আমরা বলতে পারি একই বৃত্ত হবে। ঠিক আছে, তার জন্য এটা আমরা বলবো সত্য। আচ্ছা এরপরে যে প্রশ্নটা আছে দেখো সত্য মিথ্যা লাস্ট প্রশ্ন, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত যদি হয়, তাহলে কোন ও এ বি সমান কোন ও এসি হবে, এটা সত্য না মিথ্যা। দেখো আমরা হচ্ছে প্রথমত একটা ছবি অঙ্কন করব, যা একটা ছবি নিলাম, সেই ছবিতে কি বলেছি এবি এবং এসি যা দুটি কি হবে, ও এ যে ব্যাসার্ধ আছে, তার মানে এখানে ধরো নাম দিলাম আমরা ও, আর একটা ব্যাসার্ধ নিলাম ধরো এ। এই ও এ যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে, মানে এই পার্শ্বে একটা কোণ তৈরি হবে, এই পার্শ্বে একটা কোণ তৈরি হবে, কি কোণটার নাম হচ্ছে ও এ বি। তাহলে ধরো সাপোজ এই জায়গাটায় নাম দিলাম বি,
আর এই জায়গাটায় নাম দিলাম হচ্ছে সি। তাহলে কি বলছে, ও এর বিপরীত পার্শ্বে অর্থাৎ ও এর এক পাশে যে কোণটা তৈরি হয়েছে দেখো ও এ বি, আর আরেক পার্শ্বে যে কোণটা তৈরি হয়েছে ও এ সি, এই কোণ দুটো হচ্ছে সমান হবে। আচ্ছা, এই দুটো কোণ আমরা কখন সমান বলতে পারবো? তখনই সমান বলতে পারবো যখন কি বলবে যে জ্যায়ের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। অর্থাৎ এবি আর এসি জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান বলে দিত, তার মানে আমরা বলতে পারতাম যে কোন দুটোর দৈর্ঘ্য সমান আছে। কিন্তু এখানে কি কোথাও বলেছে যে জ্যায়ের দৈর্ঘ্য সমান হবে? আমরা প্রয়োগে এটা করে এসেছি যে দুটো জ্যায়ের দৈর্ঘ্য যদি সমান হয়, তার মানে কেন্দ্র থেকে কি থাকবে, সমদূরবর্তী হবে, তার মানে কোন দুটোর দৈর্ঘ্য কি হবে, আমরা বলতে পারি যে সমান হবে। কিন্তু যেহেতু জ্যায়ের দৈর্ঘ্য এখানে কোথাও বলেনি আর যেহেতু সমান নয়, তাই হচ্ছে আমরা কি বলবো যে এটা সমান হবে না। দেখো, যে কোনো অঙ্ক যখন করার আগে এরকম টাইপের যদি অঙ্ক থাকে, তাহলে এই জিনিসটা ভাবো, পজিটিভ ভাবার আগে হচ্ছে নেগেটিভ, মানে কখন না হতে পারে সেই যুক্তিটা আগে বের করবা, ঠিক আছে, তারপর পজিটিভ দিকে যাওয়া। এই জিনিসটা হচ্ছে এরকম টাইপের, এই অঙ্কটা হচ্ছে এরকম টাইপের, যে কি বলছে যে জ্যায়ের দৈর্ঘ্য যেহেতু সমান বলেনি, তার মানে কোণের দৈর্ঘ্য সমান হবে না, আমরা বলতেই পারি এটা হচ্ছে মিথ্যা হবে। কিন্তু এখানে যদি একটু ঘুরিয়ে বলে দিত যে জ্যায়ের দৈর্ঘ্য সমান, তার মানে এটা সমান হতো, ভুলেও দিতে পারে প্রশ্নটা, ঠিক আছে। 16 যে সি নাম্বার প্রশ্ন আছে, অর্থাৎ 16 স্থান পূরণ করি। দেখো কি বলছে, বলছে অকেন্দ্রীয় একটা বৃত্তের পি কিউ আর আর এস জ্যা দুটোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:1। তাহলে কোন পি ও কিউ অনুপাত কোন আর ও এস এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে ধরো আমরা বৃত্ত নিলাম, সেই বৃত্তের যেহেতু ও কেন্দ্রীয় বলেছে তাই ও নিলাম। আচ্ছা, দুটো জ্যা বলেছে না, পি কিউ আর আর এস, তাহলে এটা ধরো পি কিউ আর এটা হচ্ছে আর এস। তাহলে এই পি কিউ আর আর এস যে জ্যা দুটো আছে, সেই জ্যা দুটোর দৈর্ঘ্যের অনুপাত কি বলেছে, 1:1। অর্থাৎ এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটা হচ্ছে 4 সেন্টিমিটার হবে। তার জন্য তো 4:4, যদি কাটাকাটি করে কি পাবো, 1:1 পাবো, ঠিক আছে। অর্থাৎ উপরের বাহুটার দৈর্ঘ্য যা হবে, নিচের বাহুটার দৈর্ঘ্য তাই হবে। আচ্ছা, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কোন পি ও কিউ, তার মানে এই যে কোণটা এখানে ভিতরে যে কোণটা উৎপন্ন হবে, আর কোণ আর ও এস, এই দুটো কোণের অনুপাত বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু জ্যা দুটোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:1 হচ্ছে, তার মানে আমরা কি বলতে পারি, জ্যা দুটোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে কি সমান, বা জ্যা দুটোর দৈর্ঘ্য হচ্ছে কি সমান। যেহেতু দুটো জ্যায়ের দৈর্ঘ্য সমান, তার মানে মাথায় রাখবে যে কেন্দ্রতে উৎপন্ন কোণ দুটোর দৈর্ঘ্য কি হবে, সমান হবে, ঠিক আছে। তার মানে এই জায়গাটায় যদি সাপোজ 60 ডিগ্রি পাই, তার মানে নিচেও কত আসবে, 60 আসবে। তাহলে দেখো তো কাটাকাটি করলে 1:1 আসবে না। যদি 30 আসে, নিচেও 30 আসবে। তার মানে আমরা বলতে পারি এখানে যে এটা অ্যানসার আসবে 1:1। 16 যে সি নাম্বার প্রশ্ন আছে, অর্থাৎ লাস্ট 16 সি এর 2 নাম্বার লাস্ট প্রশ্নটা দেখো কি বলেছে। বলছে বৃত্তের কোন জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের হচ্ছে ড্যাশ হবে। অর্থাৎ আমরা ধরো একটা বৃত্ত নিলাম, সেই বৃত্তের জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক বলে আছে, অর্থাৎ জ্যায়ের উপর কি হবে, লম্ব হবে, সেই লম্বটা কি করবে, জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। এ বি নিলাম আর ধরো ও নিলাম, ধরো পি নিলাম, তার মানে ওপিটা কি হচ্ছে, এবি জ্যায়ের উপর লম্ব হচ্ছে, আবার কি করছে, সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে ওই বৃত্তের কি বলবো আমরা, দেখো তো ওই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর নামছে না, তাই আমরা কি বলবো, ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী। অ্যানসারটা আসবে কি কেন্দ্র বিন্দুগামী। কেন কেন্দ্রবিন্দুগামী, কারণ কেন্দ্র থেকে তো নামছে, তাই না, বাহুটা দিয়ে তো এবি যে জ্যাটা আছে সেই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, তাই এটা হবে কেন্দ্রবিন্দুগামী। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের যে 2 মার্কের প্রশ্নগুলো আছে সেই 2 মার্কের প্রশ্ন নিয়ে।